ওদের একটা ভালো ডায়লগ শোনাই এখানে নেপালেতে। লাভলি লাভলি। নেপাল থেকে বেরোনোর দিনও অফ রোড পেয়েছি। আরে ইয়ার বাজে জায়গা এটা একদম। হে ভগবান, পায়ে জুতো এতে আজকে জল লাগবে, কিছু করার নেই বুঝেছো। এরপরে সিন্ধৌলি চলে এলাম, এরপরে জনকপুর, তারপরে বীরপুর হয়ে কাকারবিট্টা। ভাই লোক সালা অফ রোড তো খতমই নেই হতা। ওরে তেরি, এ তো মোটামুটি সেই মুক্তিনাথের ফিল সত্যিই দিচ্ছে। আবার ভাই ধসটা দেখো, ওই উপর দিয়ে যাচ্ছে ও গাড়ি। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু থামেল। 7:01 নেপাল টাইম। আজকে বেরিয়ে পড়বো কাঠমান্ডু থেকে। চাটা খাবো, খেয়ে ছপাছপ ব্যাগ লোড করবো, লাগেজ লোড করবো, করে বেরিয়ে পড়বো। তো আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। জয় মা শিবানী, জয় বজরংবলী, হর হর মহাদেব। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যাওয়া পানি ট্যাঙ্কি বর্ডার, ইন্ডিয়া নেপাল বর্ডার, পানি ট্যাঙ্কি বর্ডার, যেটা দিয়ে সান্দাকফু আমরা বাইকার্সরা করি। আর এখনো পর্যন্ত আমরা চালিয়ে নিয়েছি 1992 কিলোমিটার বাড়ি থেকে। এখান থেকে বাড়ি পৌঁছতে মোটামুটি আরো 1100 কিলোমিটারের মতো। ঘড়িতে বাজে এখন 8:40 ইন্ডিয়া টাইম, আর নেপাল টাইম 8:58। আর আজকে আমাদের যেতে হবে হচ্ছে 523 কিলোমিটার, যার গুগল টাইম দেখাচ্ছে 13 ঘন্টা। রাস্তা এদিককার কিরকম জানি না, তোমার সাথে আপডেট আমি শেয়ার করব। রাস্তাটা কিরকম শুনেছি, রাস্তাটা ভালো এবং রাস্তার সিনিক বিউটি খুব ভালো। ঘরগুলো দেখো কিরকম, পুরো সেই যেন মানে ইতিহাসের পিরিয়ডে ফিরে গেছি। দেখো সাইডের এই ঘরগুলো দেখো কি সুন্দর। কোনো একটা দরবার স্কোয়ারের মধ্যে দিয়ে যেন আমরা টপকাচ্ছি। নেপালে তো প্রচুর দরবার স্কোয়ার রয়েছে, এটাও কোনো একটা দরবার স্কোয়ার এরিয়া। ভাই ধসটা দেখো, ওই উপর দিয়ে যাচ্ছে ও গাড়ি, ওখান থেকে ধসটা নেমেছিল। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে ধসটা, পুরি তেরি পুরো একদম খাল হয়ে বেরিয়ে এসেছিল, হুড়ুর করে নিচে চলে গেছে নদীতে। জায়গাটাতে শুধু দাঁড়ালাম, শুধু রাস্তাটা দেখো পুরো, এই পুরো জিগজ্যাগের মতো রাস্তাটা। আর এই রাস্তাটা দিয়ে আমরা নামবো নিচে। তবে এই রাস্তাটা দেখলাম প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে। তোমরা কেউ বর্ষাকালের দিকে যদি তোমরা আসো তাহলে এই রাস্তাটা সিলেক্ট করো না, রাস্তা বন্ধ পাবে। কারণ এখানকার পাহাড়টা না এখন মাটি টাইপের পাহাড়। সামনের দিকে দেখো কত ল্যান্ডস্লাইড হয়েছে, চারদিকে এখানেও হয়েছিল। কিছু কিছু জায়গায় রাস্তার পিচগুলো নষ্ট হয়ে গেছে। নেপাল থেকে বেরোনোর দিনও অফ রোড পেয়েছি, এই ধস নেমেছে বলে জায়গাটাতে অফ রোড পেয়েছি। এই জায়গাটা বেশ ন্যারো, রাস্তা অনেকটা ভেঙে গেছে, রাস্তা খারাপ। ও রে তেরি, ধস নেবে অবস্থা দেখো। সামনে একটা গাড়ি উঠলে একটা গাড়ি নামার জায়গা পাচ্ছে না। এইটা খুব বাজে জিনিস, এই ফসফসের মতো ইয়েটা থাকে না, এটাতে গ্রিপ পায় না একদম, টায়ার চাকা ঘুরিয়ে দেয়। প্রিয়া বলছে আবার মুক্তিনাথ যাচ্ছি বলে মনে হচ্ছে। গাড়ি না থাকলে তখন রং রুট দিয়ে চালানো যায়, গাড়ি থাকলে রং রুট দিয়ে কীভাবে চালাবো। আমি ওই খাইয়ের ধার থেকে এই পাশে রয়েছি। ওরে তেরি, এ তো মোটামুটি সেই মুক্তিনাথের ফিল সত্যিই দিচ্ছে। আবার অফ রোড ফেরার দিনও অফ রোড। এই রাস্তাটা কি সুন্দর করে বানিয়েছিল, আমার কাছে যতটা খবর ছিল। কিন্তু ওই ধস নেবে আগের বর্ষাতে খারাপ হয়ে গেল গো রাস্তাটা। ফার্স্ট গিয়ারেতে ইঞ্জিন ব্রেকিং এতে গাড়ি নামছে, চলছে, উঠছে। আমরা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি ঢুকতে পারবো হোটেলে, সেটা হয়তো একটু রাত হবে। ছোট্ট একটা ঝর্ণা, তবে রাস্তাটা একটু ভেজার জন্য টাফ হয়ে গেছে। বাবা রে, পাশে দেখো পুরো আমার ডান দিকে দাঁত বের করে রয়েছে পাহাড়গুলো, আর বাঁ দিকে পুরো খাই।
বামমানি পুল নিচ দিয়ে নদীটা যাচ্ছে দেখো, সরু হয়ে কিন্তু যথেষ্ট কারেন্ট আছে। কতটা চওড়া জায়গা দিয়ে যায়, তার মানে বর্ষাকালে। এখন সরু হয়ে রয়েছে, এই পাশ থেকে আসছে। আমরা পিছন দিকের পাহাড়টা থেকে নামলাম, এবার মনে হচ্ছে এই পাহাড়টাতে আবার উঠতে হবে। এইটাই আমার বিরক্ত লাগে রে, এই কাদা বাজে রাস্তার মধ্যে। এই একই এরকম রাস্তা, তার মধ্যে এই কাদা। হে ভগবান, পায়ে জুতো এতে আজকে জল লাগবে, কিছু করার নেই, বুঝেছো? চলো। আরে স্ট্রম বার করে দিয়েছে, পায়ে জল লাগেনি। স্ট্রম বার করে দিয়েছে, পায়ে জল লাগেনি। সাবাস বেটা, আমি তো ছিলাম দাঁড়িয়ে যাবে হয়তো, নাহলে পা পুরো ভিজে থাকতো। এই রাস্তাটা উঠছে দেখো সামনে কিরকম ঘুরে, পুরো ধসা ধসা মাটি। भाई लोग साला ऑफ रोड तो खत्म ही नहीं होता। আজকের দিনে এখনো পর্যন্ত 55 কিলোমিটার বাইক চালিয়েছি, যার সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। উড়ি সর্বনাশ, এত ধস নেমেছে, এই রাস্তাটা পুরো শেষ করে দিয়েছে ধস নেমে নেমে। আশা করছি সব ঝামেলা মনে হয় টপকে এসছি। দূরের ওই রাস্তাটা দিয়ে আমরা উঠবো, কিন্তু যা ধস দেখতে পাচ্ছি মনে হচ্ছে না রাস্তা আছে। এই সামনে থেকে মনে হচ্ছে দেখো পুরো পিচ শেষ। নেপাল থেকে বেরোনোর দিন এইরকম অ্যাডভেঞ্চার পাবো সেটা আশা করিনি। ভেবেছিলাম মুক্তিনাথেই সব অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে বলবো পানি ট্যাঙ্কি অ্যাভয়েড করো, বীরগঞ্জ হয়ে ফেরো। আমি তো ওদেরকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, নেট ছিল না, তবু আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, নেটটা এলে যাতে ভয়েস মেসেজটা চলে যায়। ওরা আমার থেকে ঘন্টা 2 পর বেরোবে। নেটের অবস্থাটা দেখো পুরো। ইস 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 ইস, আই হেট দিস কাইন্ড অফ স্ল্যাশ। আরে ইয়ার, বাজে জায়গা এটা একদম। এই স্ল্যাশগুলো খুব রিস্কি হয় পাহাড়ে। ওনাটা স্টার্ট করে এখন বাজে মোটামুটি 11:15 মতো। 2 ঘন্টা 80 কিলোমিটার গাড়ি চালিয়েছি। দেখেছো রাস্তার অবস্থা কিরকম। দারবাদান্দা বলে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি, পিছন দিকের ভিউটাকে একটু এনজয় করছি। বাচ্চাগুলো এখানে খেলছে সব ফুটবল, আর আমি এখানকার লোকাল ডোনেট খাচ্ছি। ডোনাট খাচ্ছি, ডোনাট। ওদের একটা ভালো ডায়লগ শোনাই এখানে নেপালেতে। हर किस जगह का नहीं साला। अरे लवली लवली, अच्छा है। हाँ बहुत बढ़िया है। हमने 1, 2 देखा दोनों ही। हाँ। इधर हॉल में लगा था। नहीं वो फोन पे। हाँ, पुष्पा हीरोइन हमारा फेवरेट है। हाँ, अल्लू अर्जुन। हाँ, নেপালে পুষ্পা রাজ চলছে, ভাবো পিছনে হচ্ছে। हम तुम्हारा डोनेट खाए, तुम हमारा इंडिया का चॉकलेट खाओ। 15-20 কিলোমিটার ভালো রাস্তা পেলাম, তারপর আর সহ্য হলো না, আবার এইরকম শুরু হয়েছে টুয়ার্ডস হেতুদা। মানে এটা হেতুদার রোডটার মধ্যেই কানেক্ট করে। হেতুদা থেকে তোমরা বীরগঞ্জ যেতে পারবে, আর হেতুদার বেশ কিছুটা আগে থেকে পানি ট্যাঙ্কি বর্ডার। পুরো এরকম হয়ে রয়েছে রাস্তা, গোপ্রোতে বোঝা যাচ্ছে না। সামনে এখান থেকে লেফট সাইডে সামনে চলে গেলে হেতুদা, মুগলিং, আর এই পাশে হচ্ছে আমাদের কাকার ভিটটা। তো আমরা মোটামুটি আশা করছি সমতলে নেমে গেছি, আর এই দূরের পাহাড়কে এবারের জন্য বাই বাই করে দিচ্ছি। আবার আসবো তোমাদের কাছে, এই কথা দিলাম, আসবই। এখন আমরা আছি হচ্ছে সিন্ধৌলি, সামনে সিন্ধৌলি, তারপর 1 ঘন্টার মধ্যে পড়বে জনকপুর। এখানে একটু দাঁড়িয়েছিলাম ধাবাতে, একটু ঘুম পাচ্ছিল, একটু চা আর কফি মিশিয়ে মেরে দিলাম কড়া করে। আর এই যে রাস্তাটা দিয়ে এলাম পুরো চুমু রাস্তা, চুমু। সামনেও বলছে এরকম চুমু রাস্তা পাবো, মানে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। কত দূর? এই তো আমরা জনকপুর থেকে আর রয়েছি 50 কিলোমিটার দূরে। আমাদের তো অনেকটাই আছে। ওই খারাপ রাস্তাটা ক্রস করে এসছো? হ্যাঁ, বুদ্ধ তো ক্রস করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে রাস্তা ভালো পাবে। এবার তোর রাস্তা বল। হ্যাঁ, রাস্তা দুর্ধর্ষ, এবারে দুর্ধর্ষ। শুধু পাহাড়, ছোট ছোট পাহাড় দিয়ে উঠবে আর নামবে। দাদা তোমরা পানি ট্যাঙ্কি রোডটা ধরে যাচ্ছ তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই একটাই রোড আছে এদিকে। ও
ওইটাতে জনকপুরে স্টে করবো। জনকপুরে কি স্টে করার মতো জায়গা আছে কিনা দেখতে গেলে বলবে তো। প্রচুর জায়গা আছে এখানে, প্রচুর জায়গা, পরপর জায়গা। ওই ঠিক আছে তো? হ্যাঁ একদম তোমার সবার একদম ঠিক আছে। আসো আস্তে ধীরে, আমাদের এখনো 7 ঘন্টা জার্নি বাকি। তো কোথায় ছিলাম? ওরা মোটামুটি আজকে জনকপুর থাকবে, শুনে নিলে। আমরা এখন কমলা মাঠ দিয়ে সিন্ধৌলি হয়ে যাব কাকারভিট্টা। জনকপুরের পর বলছে যে রাস্তা একদম সমতল পেয়ে যাব, যেটুকুনি পাহাড় এখানেই পাচ্ছি। ছোট ছোট পাহাড়গুলোর মধ্যে দিয়ে রাস্তা তুলছে না পাচ্ছে, কিন্তু যেই রকম রাস্তা তোমরা দেখছো পুরো চুমু রাস্তা। ये जगह का नाम क्या है दादा? सिंदुली। सिंदुली हाट है, सिंदुली बाजार। এই যে সিন্ধুলি বাজার দেখো বাঁ দিকে, ওরে তেরি হাটের মতো। এই পুরো সিন্ধুলি চলে এলাম, এরপরে জনকপুর, তারপরে বীরপুর হয়ে কাকারভিট্টা। এই যে সিন্ধুলি শহরটা, ছোট্ট শহর, এখানে থাকার জায়গাও আছে। সুন্দর শহরটা, পুরো নর্থ বেঙ্গল। এখান থেকে কাঠমান্ডু যাচ্ছে 153, আমরা যাবো এইদিকে বীরদাসনগরের দিকে। বীরদাস, এই কাঠমান্ডু চলে গেল, আমরা চলে গেলাম বীরদাসপুরের দিকে বা কাকারভিট্টার দিকে। এখন বাজে ঘড়িতে 4:30, আর আমরা উঠতে চলেছি কমলা ব্রিজ। বেশ একটা বড় চওড়া ব্রিজ, কিন্তু জল আছে কি জানি না। গুগল ম্যাপে দেখাচ্ছে জল আছে নীল। এইটা হচ্ছে কমলা ব্রিজ, আর সামনে দেখা যাচ্ছে পাহাড়। জল নেই, তবে চওড়া নদীটা, সামনে পাহাড়, নেপালেরই পাহাড়। আমরা এখনো নেপালে রয়েছি। ঘড়িতে বাজে 4:30 ইন্ডিয়া টাইম, আর নেপাল টাইম 4:57। এখনো বাকি 237 কিলোমিটার। রাস্তাটা চওড়া কিন্তু প্রচুর তাপ্পি রয়েছে, ফলে মোটামুটি কোমরের মালিশ হয়ে যাচ্ছে। ট্রাভেল টাইম দেখাচ্ছে এখনো 5.5 ঘন্টা, মানে হিসেব মতো 10টা 5-এ গিয়ে কাকারভিট্টা পৌঁছবো। গুড মর্নিং ফ্রম কাকারভিট্টা। মানে এখান থেকে আর বর্ডার রয়েছে 8 ঘন্টার দূরত্বে, ম্যাক্স টু ম্যাক্স। কালকে রাত্রে মোটামুটি আমরা এসে পৌঁছেছিলাম কাকারভিট্টাতে 9টার দিকে, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য আর ভিডিও করতে পারিনি। শুয়ে পড়েছিলাম খেয়ে দে। ইটাহারি আছে এখান থেকে ওই 90 কিলোমিটার মতো দূরে। ইটাহারি থেকে আমরা মোটামুটি ডিনারটা সেরে নিয়েছিলাম। আর আমরা কালকে ছিলাম এইরকম একটা রুমেতে, রুমটা ছেড়ে দিচ্ছি, এই জন্য দাদা গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। এইরকম একটা বেড ছিল, এই সমস্ত ছিল। এখানে একটা সুন্দর একটা বেশ ওই মশারি টাইপের ছিল, খুলতে হয়নি। এই হচ্ছে বাথরুম ছিল, ওয়েস্টার্ন টয়লেট দিয়ে, এখানে একটা আয়না, বেসিন, আর রুমের বাইরেই একদম ছিল ব্যালকনি। কিন্তু রাত্রেবেলা আসার জন্য আর রাত্রেবেলা ভিডিও করা হয়নি, এই জন্য সকালবেলা ভিডিও করে তোমাদের রুম টুরটা দিয়ে দিলাম। আর ওই দূরেতে পাহাড় দেখে নিচ্ছি আমরা, নেপালের পাহাড়। তো এই ছিল কালকে আমাদের হচ্ছে থামেল থেকে কাকারভিট্টা পর্যন্ত বর্ডারের কালকের গল্প। এই হোটেলটায় ছিলাম, এই যে তার দাদার নাম্বার। এটা একদম কাকারভিট্টা বর্ডার থেকে কিছুটা সামনে। ওই যে দেখো লাল কুসুমের মতো হয়ে রয়েছে, সূর্য উঠছে। তো আগের দিনের ভিডিওটা এখানে শেষ করলাম। আর আজকের এখান থেকে শিলিগুড়ি টু কলকাতা, মানে পানিট্যাঙ্কি বর্ডার টু কলকাতা, এই ট্রিপটা মানে লাস্ট এপিসোড শুরু হচ্ছে। গুড মর্নিং বা গুড নাইট বলে ভিডিও এন্ড করছি। তো এই ছিল হচ্ছে এই এপিসোডের গল্প। পরের এপিসোডের গল্প এখান থেকে শুরু হচ্ছে নিচে গিয়ে।